ওই শয়তানি হয়তো শিশু সন্তানটি নিয়ে পালিয়ে যেতে পারে। প্রয়োজন হলে বুড়িকেও হত্যা করবে। তারপর ওই শিশু সন্তানটিকে নিয়ে ওই গভীর অরণ্যে জ্যান্ত মাটি চাপা দেবে। যাও। তাই যাচ্ছি উজিরালা। সেই বুড়ি যতই চেষ্টা করুক না কেন, এই জমের হাত থেকে কিছুতেই রেহাই পাবে না, কিছুতেই না। আমার নাম সিপাহ সালার দৌলত খান। নবাব সিকান্দার শাহ, আজ তুমি একা শিকার থেকে ফিরে এসে জানবে নেই তোমার পেয়ারের বেগম, নেই তোমার কুলপ্রতিবাসার দীপশিখা। এই মৃত্যুর চক্রান্তে তোমাকে অনুতাপের দিশানারে দিলে দিলে দগ্ধ হয়ে মরতে হবে। হা 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 হা। আমি কিছুতেই আমি দেব না। মাতৃহারা নিষ্পাপ শিশুকে ওই জালিমের হাতে আমি কখনো তুলে দেব না। আমি পালাই, ওই জালিমরা হয়তো এসে পড়বে, আমি এখান থেকে পালাই। শয়তানি, এখনো বলছি ওই শিশুটিকে আমার হাতে বালায় বালায় তুলে দে, নইলে তোকে চাপকে পিঠের ছাল তুলে নেব হারামজাদি। না, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, এই অমর শিশুটিকে তুমি হত্যা করো না। হত্যা যদি করতে হয় তাহলে তুমি আমাকে করো, তবু এই নিষ্পাপ শিশুকে তুমি বাঁচতে দাও। নিষ্পাপ বলে কি? সে নাকি নিষ্পাপ? তোমার এই মায়া কান্নায়, এই দৌলতখার হৃদয়ে টলবে না বুড়ি। যদি বাঁচার স্বাদ থাকে তাহলে ভালায় ভালায় এই শিশু বাচ্চাটিকে আমার হাতে তুলে দে, নইলে চাপ দিয়ে তোর পিঠের ছাল তুলে নিব হারামজাদি। এখনো বলছি এই শিশু বাচ্চাটিকে আমার হাতে তুলে দে। এই শিশুকে বাঁচাতে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি হাসতে হাসতে সেই মরণকে আমি মেনে নেব। তবু আমি আপনাদের কাছে এই অবশ শিশু আমি প্রাণ ভিক্ষা চাইছি। এবার বুঝলি আমার হাতের চাবুক কত ভয়াবহ। মারো আমাকে যত খুশি
তোমরা চাবুক মারো। তোমার তোমার ওই তরোয়াল খানা তুমি তুমি আমার বুকে আমল বসিয়ে দাও। কিন্তু কিন্তু এতদিন আমি যার নেমক খেয়েছি তার সঙ্গে আমি কোনোদিন বেঈমানি করতে পারবো না। এই, বেঈমানি করতে পারবো না। দেখি দেখি তুই কত চাবুক সইতে পারিস। বল, 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 বালায় বালায় বলছি, এই শিশুটিকে আমার হাতে দেবে কিনা, নইলে নইলে চাপকে তোকে আমি শেষ করে দিব হারামজাদি। বল, বল, বল। আমি আমি মরে যাব সেনাপতি সাহেব। বলাই, বলাই তোর উচিত। বল হারামজাদি, বল, 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 এবার এবার এই জমের হাত থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। এখনো বলছি, এই নবাবগঞ্জকে বালায় বালা আমার হাতে তুলে দে, নইলে মৃত্যু তার অনিবার্য। বিনা দোষে মারলে তারে, ওই যাবে রে তুই রসার তালে, ওই বিনা দোষে মারলে তারে, যাবে রে তুই রসার তালে। ওই নিজের বলে কাঁদবি শেষে, নিজের বলে কাঁদবি শেষে, কাঁদবি শুধু চোখের জলে, ওই বিনা দোষে মারলে তারে, যাবে রে তুই রসাতলে। ওই শক্তির বাড়াই থাকবে না আর, সামনে দেখি গরন্দাকার, ওই শক্তির বাড়াই থাকবে না আর, দেখবে শুধু গরন্দাকার। খোদার গজব হবে নাজিল, খোদার গজব হবে নাজিল, অত্যাচারীর ধন, ওই বিনা দোষে মারলে তারে, যাবে রে তুই রসাতলে। ওই বিনা দোষে মারলে তারে, ওই যাবে রে তুই রসাতলে, ওই বিনা দোষে মারলে তারে, ওই যাবে রে তুই রসাতলে।
তবে তুমি জেনে রেখো, যেভাবে আর স্বার্থের মোহে ওই নিজের প্রভুর সাথে বেঈমানি করেছো, এই উজির হওয়ার স্বপ্ন দেখেছো, তার হবে না, তার হবে না, তার হবে না। এইবার তাই খোদার গজব নাজিল হবে, খোদার গজব নাজিল হবে। গজব! সেই ভয়ে আমি আস্থা করে পড়ে থাকতে চাই না। আমি চাই পদোন্নতি, চাই চাই অর্থ। তাই তাই তো আজ আমি জানোয়ার। আমি আজ থেকে জানোয়ারের মতোই কাজ করে যাব। এখনো না না, আর বিলম্ব করলে আমার কাজের ব্যাঘাত করতে পারে। দেবরি বালায় বালায় কেউ হাতে তুলে দে, না নইলে না নইলে তোকে আর আমি ছাড়ছি না। না, বলছি তো আমার আমার জীবন গেলেও আমি আমি এই শিশুকে কিছুতেই আমি আপনার হাতে তুলে দেব না। দেবে না? না, না, বেশ, না, কিভাবে যে না, কিভাবে যে ওই শিশুটিকে তোর কাছ থেকে জ্ঞানতে হয়, সে কৌশল এই দৌলত খার বেশ ভালো করেই জানা আছে। দে না, দে বলছি, না, দে। বলছি তো দেব না। দেবে না, দেবে না, দেবে না। তবে তবে এই শিশুটিকে বাঁচার পরিবর্তে তোর হবে মৃত্যু, মৃত্যু, মৃত্যু। এবার এবার বলছি, এই শিশুটিকে আমার হাতে তুলে দে, লইলে লইলে নির্ঘাত তোর মরতে হবে। দে বলছি। বলছি তো আমি কিছুতেই সন্তান তোর হাতে তুলে দেব না, শয়তান। দেবে না। তবে তবে আবার বুঝালে এই দৌলত খা কত ভয়ঙ্কর, কত দুঃসল, সে কেমন ব্যামূর্তি, এবার তোকে আমি ভালো করে বুঝাবো। দে। ছেড়ে দে বলছি, নইলে এই তরবারির আঘাতে আমি তোকে খণ্ডিত করব যেন খারাম বেঈমান। এই সামান্য সামান্য ফৌজদার হয়ে সে এসেছে এই দৌলত খার কাছে বাধা দিতে। তোমার তোমার সাহস তো কম নাই। সাহস আছে বলেই তো এই মানের শাস্তি দিতে এখানে ছুটে এসেছি। ধৈর্যের সীমা ছেড়ে যাও না সেরালে, তাহলে তাহলে তোমাকেও যে নির্ঘাত করতে হবে। মৃত্যু মৃত্যু ভয় আমার নেই শয়তান। আজ তোরা স্বার্থের মোহে নিজের প্রভুর বংশ প্রদীপকে নিঃশেষ করার জন্য যেভাবে মেধে উঠেছিস, আমি কিছুতেই হতে দেব না। এই শিশুটিকে হত্যা করার পূর্বেই আমি তোকে হত্যা করে রক্ষা করব ওই বাচ্চা সিকান্দারের বংশের একমাত্র জ্বলন্ত প্রদীপ। তবে তবে তোকে আমি প্রথম ওই পরমারে পাঠাবো শয়তান। তবে ওই নেমক হারাম দেবো হারাম। সামান্য সামান্য একটা ফৌজদার হয়ে আমাকে বলে
নেব হারাম। বেশ, তবে অনুপকার পাক জ্বালায় মরা মরিবার তরে, তাই তোকে এখানে নৃশংস করে তারপর এই নবাব কন্যাকে আমি ছিনিয়ে নিয়ে আমি এই সেকান্দার নগরের অজির পথ বহাল করব। মনে রাখিস শেরালি, এই দৌলত খার জীবন থাকতে তোকে আমি এই শিশু বাচ্চাকে নিতে দেব না। বেশ তবে এসো নেমো ঘরম বেঈমান। বেশ, তবে এসো, তোমাকে প্রথমই আদেশ করেন হুজুর। বন্দি করো, বন্দি করো এই প্রভুভক্ত শয়তানকে। নিয়ে যাও, নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আগে আগে আমার প্রথম প্রচেষ্টা সফল করে নেই, তারপর হবে এই শয়তানের বিচার। নিয়ে যাও। চলুন আলী সাহেব। তবে তুমিও ইয়াদ রেখো দৌলত খাঁ, স্বার্থের লোভে আজ তোমরা যে শয়তানের মুখোশ ধারণ করেছ, আমার জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া হলেও একদিন তোমাদের সেই শয়তানের মুখোশ খুলে ওই নবাবের সম্মুখে তুলে ধরবো তোমাদের চক্রান্তের ইতিহাস। আর সেদিন বুঝতে পারবে বেঈমানের শাস্তি কত ভয়াবহ। চলো প্রহরী। তাই চলুন। বেঈমানের শাস্তি সেই সেই শাস্তি দেওয়ার পূর্বে নবাবকেও হয়তো এই দুনিয়ার বুক থেকে চির বিদায় নিতে হবে। যে ফাঁদ আমি উজির সিপাহ সালার দৌলত খা যে ফাঁদ পেতেছি, যে জাল পেতেছি, সেই জাল থেকে ওই নবাব সেকান্দার শাহ কোনো দিন রক্ষা পাবে না। তারপর তো তার শিশু বাচ্চা, তাকে এই দুনিয়ার বুক থেকে আমি নিঃশেষ করে দেব। এবার বলছি, এই শিশুটিকে বালায় বালায় আমার হাতে তুলে দে। না, আমার আমার এই জীবন থাকতেও না শয়তান। শয়তান দে দে শয়তানি দে, দে। আমি কিছুতেই দেব না। দেবে না, না। দেবে না। বলছি, বাচ্চার যদি স্বাদ, তাহলে এই বাচ্চাটিকে দিয়ে দে। না, আমি কিছুতেই বাচ্চাকে দেব না। দেবে না। তবে তোর কাছ থেকে যে এই শিশু বাচ্চাটিকে কিভাবে আদায় করতে হয় তা এই দৌলত খাঁ বেশ ভালো করেই জানা আছে।
দে বুড়ি না, দে। আমি বলছি তো আমার জীবন থাকতেও এই সন্তানকে আমি কিছুতেই দেব না শয়তান। দেবে না, দেবে না। দে, দে শয়তানি, দে, দে, দে বলছি, দে বলছি। আরে মার, হারাম। জল্লাদ, জল্লাদ। জল্লাদ, জল্লাদ বলে তো শেষ করতে যাচ্ছি একটা অবুঝ শিশু আকাঙ্ক্ষিত জীবন। এবার এবার আমার হাত থেকে ওকে কেউ রক্ষা করতে পারবে না। এবার 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 আমার উজির পথ নিশ্চিত, উজির পথ নিশ্চিত। উজিরে আলা, আমি আমি আপনার দুটি পা ধরে বলছি উজিরে আলা, আমার আমার প্রভুর সন্তানকে তুমি হত্যা করো না উজিরে আলা। ওরে যা শয়তানি, হত্যা। এবার এবার আমার কাজ 100%, 100% হাসিল করে নেব। উজিরে আলা, নিয়ে যেও না উজিরে আলা, আমার প্রভুর সন্তানকে তুমি তুমি নিয়ে যেও না। আমি আমি পারলাম না, আমি পারলাম না প্রভু। তোমার বংশ প্রদীপকে আমি রক্ষা করতে পারলাম না। হে মালিক খুদা, তোমার দরবারে আমার আমার এই অনুরোধ, তুমি 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 রেখো খুদা, ওই শিশুকে হত্যা করার আগে ওর কাছে তুমি এমন একজন আলিয়ে দাও খোদা, যাতে ওই শিশু হত্যা হওয়ার আগে সে বেঁচে যায় খোদা, সে যেন বেঁচে যায়।